হ্যালো ফ্রেন্ডস। তো আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে বিভিন্ন রেডিওলজি কোর্সের ব্যাপারটা, আর আপনাদেরকে দেখিয়েছিলাম যে আগের ভিডিওতে যে কীভাবে মেশিন স্টার্ট করতে হয়, কীভাবে ওপেন করতে হয় সফটওয়্যার, বা কীভাবে কাজ করতে হয়। তো আজকের নতুন টপিক আমি শুরু করবো ভেবেছি, কিছু সিরিজ যেটা আমি পরকে পর আপনাদেরকে ভিডিও দিতে থাকবো। সেই টপিকটা মেনলি যে টপিকটা আমি আজকে শুরু করতে চলেছি সেটা হচ্ছে বিএসসি নার্সিং ভার্সেস বিএসসি রেডিওলজি। কোন কোর্সটা করলে আপনার বেটার হবে, কোন কোর্সটা ইজিভাবে আপনি ইনকাম করতে পারবেন, বা কীভাবে আপনি লাইফে এগিয়ে যেতে পারবেন, বা কীভাবে আপনার কেরিয়ারটাকে সেট আপ করতে পারবেন, সেটার ব্যাপারে আমরা আলোচনা করতে চলেছি। তো ফার্স্ট যেটা শুরু করব কিছু টপিক, যে টপিকগুলো আজকে রেখেছি, যেমন বিএসসি নার্সিং ভার্সেস বিএসসি রেডিওলজি, সেটার উপরে আজ ডিফাইনটা শুরু করব। কিছু কি পয়েন্ট আমি রেখেছি যেটার উপর ডিপেন্ডস করেই এটা ডিসাইড করা হবে, আর যে কি পয়েন্টগুলো রেখেছি সেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলোর উপর নির্ভর করেই এটা আমি করেছি। তো যেহেতু আমি মেডিকেল ফিল্ডে আছি, তো আমি জানি কোনটা বেটার হবে আর কোনটা স্টুডেন্টের পক্ষে আরও তাকে লাইফে এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলুন আজকে শুরু করি। তো টপিক হচ্ছে, দেখতে পাচ্ছেন, ডিফারেন্স বিটুইন বিএসসি নার্সিং অ্যান্ড বিএসসি রেডিওলজি। তো বিএসসি নার্সিং আর বিএসসি রেডিওলজি, তো ফার্স্ট আমাদের আছে এখানে কোর্স ডিউরেশন। ফার্স্ট পয়েন্ট যেটা, তো কোর্স ডিউরেশন হচ্ছে কোর্স কত দিনের হয়। তো মিনিমালি আমাদের 4 বছর যে কোর্স হয় বিএসসি নার্সিংয়ে, তার মধ্যেও আমাদের প্রত্যেকটা সেমিস্টার হয়, টোটাল 8টা সেমিস্টার। তো 8 সেমিস্টারের মধ্যে আপনার প্রত্যেকটা সেমিস্টারে হসপিটাল ভিজিট যেটা আমরা বলি থাকে, তো সেটা প্রত্যেক সেমিস্টার থাকে, মানে প্রত্যেক 6 মাসে আমরা হসপিটাল থাকে। আর এদিকে আমরা যেটা আমাদের বিএসসির 3 বছরে হয়, তার মধ্যেও আমরা 15-20 দিন প্রত্যেক সেমিস্টারে করে একটা হসপিটাল ভিজিট দিতে পারে যদি কলেজ চায়। আর না হলেও এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, 1 ইয়ার ইন্টার্নশিপ যেটা আপনারা বেনিফিট পাচ্ছেন, যেটা 1 ইয়ার ইন্টার্নশিপ আপনারা পাচ্ছেন বিএসসি রেডিওলজি, সেটা আপনি যে কোনো প্রাইভেট হসপিটাল বা কোনো হসপিটালে করতে পারেন, তো বেটার হবে আপনার লাইফে। ফোকাস, সেকেন্ড পয়েন্ট আমাদের ফোকাস কী করছে, যে রেডিওলজির যে জবটা আমরা করছি সেটা আমরা কিসের উপর ফোকাস করছি। ফার্স্ট ফোকাস করছি পেশেন্ট কেয়ার, যে পেশেন্ট কীভাবে আমাদের হ্যান্ডেল করতে হবে। 2, মেডিকেল অ্যাসিস্ট্যান্স দিতে হবে আমাদের। 3, ক্লিনিক্যাল পারপাস বা ক্লিনিক্যাল প্রসিজার আমাদের করতে হয়। এদিকে আপনার বিএসসি রেডিওলজিতে কি, ডায়াগনস্টিক ইমেজিং টেকনিক, সিটি, এমআরআই বা এক্সরেতে যে বিভিন্ন ইমেজিং হয় বা যেগুলো ফ্লোরোস্কোপি হয়, সেগুলোতে আমরা করতে পারি, ফ্লোরোতে আমরা করতে পারি। প্লাস পেশেন্ট হ্যান্ডেলিং তো আমাদের করতেই হবে, ইম্পর্টেন্ট। আর মেশিন অপারেটিং, মেশিন এক্সরে, সিটি, এমআরআই, ফ্লো, এগুলোকে আমাদের অপারেটিং অবশ্যই করতে হবে। এগুলো অপারেটিং করতে পারলে আপনি একজন দক্ষ টেকনোলজিস্ট হিসাবে পরিচয় পাবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সাবজেক্ট। কী কী সাবজেক্ট থাকে? 1, অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, পেডিয়াট্রিক অ্যান্ড সার্জিক্যাল সাবজেক্টগুলো থাকে আপনাদের। প্লাস এগুলোর সাথে সাথে আপনার বিএসসি রেডিওলজিতে সিটি, এমআরআই, এক্সরেগুলো আপনাকে পড়তে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ম্যামোগ্রাফিও পড়তে হতে পারে। প্লাস ইউএসজি, এগুলো সেরকম পড়তে হবে। ইউএসজি তো আপনি পারবেন না, কারণ ওটা পিসিপিএনডি একটা যেটা আমাদের আছে, পিসিপিএনডি। তো এই অ্যাক্টের থ্রুতে আমি করতে পারবেন, এটা 2003 সালের নিয়ম অনুযায়ী এটা বন্ধ করে দিয়েছে, তো আপনি করতে পারবেন। টেকনোলজি শুধুমাত্র ডক্টররা করতে পারে, আর আপনার বাকি সিটি, এমআরআই, এক্সরে আপনি করতে পারবেন। 3 নম্বর হয়ে গেল পয়েন্ট। 4 নম্বর কেরিয়ার ও স্কোপ। কি আপনি কী হিসাবে কেরিয়ার করতে পারবেন? স্টাফ নার্স, আইসিইউ নার্স, স্পেশালাইজড সাচ এস পিডিয়াট্রিক অ্যান্ড সাইকিয়াট্রিক নার্স হিসাবে আপনি করতে পারবেন। রেডিওলজিতে কী হিসেবে করতে পারবেন আপনি? এক্সরে, সিটি, এমআরআই টেকনোলজিস্ট, যাকে আমরা রেডিওগ্রাফার বলি, এই হিসাবে আমরা জয়েন করতে পারবো। তবে এই হিসাবে জয়েন করলে আপনার সুবিধা কী? তো আপনারা যেহেতু আমাদের 1 বছর 1 ইয়ার ইন্টার্নশিপ প্লাস এক্সপিরিয়েন্স যদি হয়ে যায় তো অনেক ভালো। যদি না হয় যে 1 বছর ইন্টার্নশিপ যদি আমরা ভালো কোনো হসপিটালে করতে পারেন, তাহলে আপনাদের এক্সরে, সিটিতে খুব ভালো দক্ষতা পাবেন। এমআরআইতে হয়তো তত না পেলেও কিন্তু সিটি, এমআরআইতে পেয়ে যাবেন। আর এমআরআইতে যদি আপনারা ফোকাস করেন অবশ্যই পারবেন। এমআরআইয়ের যে সাবজেক্ট আছে সেটা একটু আলাদা আছে, সেটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। বাট এক্সরে, সিটিতে যদি আপনি
শিখতে পারেন তো খুব উপকার পাবেন আপনারা। 5 নম্বর পয়েন্ট কি, স্যালারি। 15 to 20,000 স্যালারি ডিপেন্ডস অন এক্সপিরিয়েন্স। মানে আপনারা 15 to 20,000 যে স্যালারিটা পাবেন ওটা প্রাইভেটে পাবেন। প্রাইভেটে যেহেতু আপনাদের যেহেতু এক্সপিরিয়েন্স হলে ওটা আমি প্রাইভেটে পেতে পারেন। রেডিওলজিদের ক্ষেত্রে 12,000 to 20,000 ডিপেন্ডস অন এক্সপিরিয়েন্স। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তো আপনি 12,000 to 20,000 স্যালারি পাবেন, এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, ওটা প্রাইভেটে। কিন্তু এখানে কথা হচ্ছে আপনার গভর্নমেন্টে কী পাবো, যদি গভর্নমেন্টে কোনো রিকোয়ারমেন্ট বেরোবে, আর যদি রিকোয়ারমেন্ট বেরোয় সেটাতে স্টাফ নার্স, যেহেতু নার্স স্টাফ হিসেবে নার্স যখন জয়েন করেছেন 20 থেকে 30,000 পর্যন্ত পাবেন। এবারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যেটা আমাদের বেড়েছে রেডিওলজিতে, সেটাতে 30 to 40,000 আমরা স্যালারি পাবেন। তো গভর্নমেন্টের দিকে সেটা খুব ভালো একটা সুযোগ আছে, যেটা করতে পারেন। আপনাদেরকে পুরোটা একটা দেখিয়ে দিলাম রেডিওগ্রাফির উপরে, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তো তাহলে আপনার সুবিধা হবে পড়তে। আর কাজগুলো দেখবেন, অবশ্যই ফিউচারে এগিয়ে যাবেন। যদি কোনো সাহায্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে বা আরও যদি কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। কিছু ডিফারেন্স জানতে চাইলে যে কোনো রেডিওলজি, যে কোনো মেডিকেল কোর্স রিলেটেড যদি কিছু ডিফারেন্স জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের জানাবো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ। Thanks you for watching my video. Don't forget to subscribe my channel.